আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে বিরিয়ানি লাভারদের জন্য নিয়ে চলে আসলাম আবারও নতুন একটি বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে 1 কেজি মাংস নিয়ে নেওয়া হয়েছে। এবার একটি পাতিলে তেল গরম করতে দেওয়া হলো, যেই পাতিলটাতে মাংসটা কষানো হবে। তো একবারে যা তেল দেওয়ার দিয়ে দিবে, পরে আর এক্সট্রা কোনো তেল দেওয়া হবে না। এই তেলেই আজকের টোটাল বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। তেলটা যখন গরম হয়ে গেল, তেজপাতা, এলাচ, দারচিনি আর কি গরম মশলা সব দিয়ে দেওয়া হলো। এটা খুব সুন্দর স্মেল বের হবে একটু ভেজে নিলে আর কি। তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হলো, বেশ অনেকটা পেঁয়াজ কুচি একসাথে করে ভেজে নিচ্ছে গরম মশলার সাথে। পেঁয়াজটা এমনভাবে মানে কালার হবে, একটু ব্রাউন শেড হবে আর কি, তখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এরপরে বাদবাকি বাটা মশলা অ্যাড করা হবে। তো এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে বাটা মশলা দিয়ে দেওয়া হবে এখানে। আদা রসুন পেস্ট, ওকে। এইবারে আদা রসুন পেস্ট, পেঁয়াজ, গরম মশলা এগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এইখানে দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো। আপনারা যে যেরকম পরিমাণে মাংস নিবেন সেই পরিমাণে কিন্তু মশলা ইউজ করবেন। তো এখানে 1 কেজি মাংস, তো একটু ধনিয়া গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছে। আর দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো, বাট একদমই টারমারিক পাউডার ইউজ করা যাবে না যেহেতু বিরিয়ানি। হলুদ গুঁড়োটা কিন্তু স্কিপ করবেন। লাল মরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে কারণ মাংসটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এরপরে দিছে জিরা ফ্লেক্স আর কি, অ্যান্ড পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে কষায় নিচ্ছে, একটু পানি দিয়ে দিল যাতে নিচ থেকে লেগে না যায়। এরপরে দিচ্ছে টক দই। ব্যাস, টক দইটা দিয়ে এরকম ভালোভাবে নেড়ে নিচ্ছে। একটু কষায় নিয়ে মাংসগুলো সব দিয়ে দিবে। মাংসটা একটু সাইজে ছোট করা হয়েছে যাতে আর্লি এটা সিদ্ধ হয়ে যায়। এবারে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিবে। দিয়ে দেওয়া হলো 4টার মতো কাঁচামরিচ আর বিরিয়ানি মশলা অর্ধেকটা দিবে আর অল্প একটু রেখে দিবে, পরে ইউজ করা হবে। ব্যাস, আর কিন্তু কিছু দেওয়ার মতো নাই, মশলা সব কিছু দেওয়ার ডান। জাস্ট এবারে মাংসটা ভালোভাবে কুক করে নেবে, ঢাকা চাপা দিয়ে রেখে দিবে। এটা আস্তে আস্তে কুক হোক। তো দেখুন গাইস, একদম কিন্তু কোনো রকম ওয়াটার এখানে ইউজ করা হয়নি, অনেকটা পানি বের হয়ে গেছে। এক ফাঁকে একটা টমেটো এরকম কিউব করে দেওয়া হয়েছে আর কি, অফ ক্যামেরা আপনাদেরকে দেখানো হয় নাই। তো অনেকটা পানি বের হয়ে গেছে আর মাশাল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে যাইতেছে। দেখুন কতটা উপর দিকে তেলটা ছেড়ে দিচ্ছে। এত তেল দেখে ঘাবড়ানোর কিছু নাই, কারণ আগেই বলছি মাংসটা থেকেও যে তেলটা বের হয়েছে আর একটু তেল এক্সট্রা করে দেওয়া হয়েছে। পরে এই তেলটা দিয়ে কিন্তু আমরা আজকের বিরিয়ানির রাইসটা আর কি ফ্রাই করব। তো এই যে দেখুন মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, জাস্ট আর একটু টাইম রাখছে। দেখি কিন্তু বোঝা যাচ্ছে পারফেক্ট পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবারে অন্য একটি পাত্র নেওয়া হবে আর কি, পাতিল যেটাতে রাইসটা ফ্রাই করা হবে। মাংস থেকে এই এক্সট্রা তেলগুলো এইখানে জাস্ট দিয়ে দেওয়া হবে। তো এই যে দেখুন তেলটা কিন্তু আলাদা করে নেওয়া হলো এবং তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো এগুলো দিয়ে দেওয়া হবে। এখানে চিনি গুঁড়া চালটা আজকে ইউজ করা হচ্ছে বিরিয়ানিতে। তো এই যে চালগুলো দিয়ে দিছে, এবারে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে।
তো গাইস চালটা কিন্তু ভাজা হয়ে গেছে পর এই মাংস যেটা কষায় রাখা হয়েছে ওইটা দিয়ে দেওয়া হলো। এবার একসাথে এই চাল আর মাংস মিক্সড করে নিচ্ছে। তারপর পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিবে। মাংসটা তো একদম কুকই হয়ে গেছে ধরতে গেলে। এখন বিরিয়ানির সাথে আর কি মাংসটা ভালোভাবে মানে মিক্সড করে গরম পানিটা দেওয়া হলো। চালটা এবার একদম দেওয়া হবে, আস্তে আস্তে চালটাও হয়ে যাবে। তো পরিমাণ মতো পানি দিবেন, যে যত কাপ চাল নিয়েছেন মেপে একটা পরিমাণ দিয়ে দিবেন। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এবারে রেখে দেওয়া হবে, আস্তে আস্তে হইতে থাক, পানিটা টেনে যাবে। তো এই যে দেখুন আমাদের বিরিয়ানির কিন্তু অনেকটা পানি হয়ে গেছে। এবারে জাস্ট স্টিমে রাখা হবে ঝুরঝুরে হয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছে, এটা হোমমেড ঘি। এই ঘির রেসিপিটা কিন্তু আমাদের ইসের চ্যানেলে দেওয়া আছে। যারা হোমমেড ঘি বানাইতে চান অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, খুব ইজি। তো এই ঘিটার কিন্তু ঘ্রাণ অনেক সুন্দর হয়। এইবার দিয়ে দেওয়া হচ্ছে একটু কেওড়া জল। আপনারা গোলাপ জলও ইউজ করতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো এবারে উপর থেকে এরকম ৪টার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া হলো। আস্তে আস্তে এটা আরও ঝুরঝুরা হয়ে যাওয়ার জন্য। একদম পানিটা শুকায় যাবে, এক্সট্রা কোনো থাকলে, ভিজা ভিজা ভাব থাকলে। তো অলমোস্ট কিন্তু আমাদের বিরিয়ানি প্রায় হয়ে আসছে দেখুন। একটু উপর নিচ করে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে যাতে সমানভাবে সব রাইসগুলো একদম প্রিপেয়ার্ড হয়। কালারটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এসেছে দেখুন গাইস, একদম পারফেক্ট কুকড হয়েছে, মাংসটাও কুক হয়েছে, চালটাও মাশাল্লাহ খুব সুন্দর সিদ্ধ হয়েছে, ঝুরঝুরা হবে আরও দেখুন। অলরেডি কিন্তু ঘি দেওয়ার পর পুরো ব্যালেন্স হয়ে গেছে, অনেকটা ঝুরঝুরো হয়ে গেছে মাশাল্লাহ। জি। তো গাইস দেখতে পাইলেন কত ইজিলি কিন্তু বিরিয়ানিটা মেক হয়ে গেছে। এইবার জাস্ট ডেকোরেট করার পালা। তো একটি সার্ভিং ডিশে জাস্ট বিরিয়ানিটা বেড়ে এরকম খুব সুন্দর করে কিন্তু উপর থেকে গার্নিশ করে দেওয়া হলো। এখানে এগ, টমেটো, লেমন, শসা সব কিছু দিয়ে খুব সুন্দর একটা গার্নিশ হয়েছে, মাসালা খুব সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড গ্রিন চিলিও আছে দেখুন। দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে, কালারফুল হইছে, কত সুন্দর খেতে কিন্তু খুব মজা হয়। সো গাইস কেমন লাগলো আপনাদের আজকের এই বিরিয়ানির রেসিপিটা? আশা করি খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে সামনে আরও এগিয়ে যেতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।